মীমাংসা করে নেবে, নিজেদের মধ্যে আপোষ করে নেবে। মাঝে মাঝে আমরা দেখি গ্রামে সালিসি বসে, গ্রাম সালিসি যখন বসে, ও মাঝে আমার বারা, যিনি বিচারক বিচার করতে আসে, বিচারককে দেখলে হাসি লাগে, লোকে বলে সর্বনাশ, ই আবার কি বিচার করবে? এই যে যার বিচার করতে এসেছেন তার থেকে বড় অপরাধী নিজে, ই আবার কি বিচার করবে? একবার বলো, কথা বলে না। এরম মাঝে মাঝে হয়, কিন্তু লোকে কিছু বলতে না পারলে, পয়সার জোর আছে, ক্ষমতা আছে, ঝান্ডা আছে, লোকে কিছু না বলতে পারলো মনে মনে ভাবে হায় রে হায়, বরং যে বিচারক যে বিচার করতে এসেছে তার অপরাধ অনেক বেশি, কিন্তু যার বিচার করতে এসেছে তার থেকে তার অপরাধ অনেক কম আছে। কার বিচার কে করবে? একবার বলো। আজকে সমাজে এরকম ঘটনা ঘটে না, ঘটে না? বলো। এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'তুল আমারাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'তুল আমারাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে যে আদেশ দিয়েছি তোমরা সেগুলোকে মেনে নাও, আর আমি আল্লাহ তোমাদের বলি পাওনাদারের মালটা তোমরা বুঝিয়ে দাও। পৃথিবীর জমিনে চাই যেমন প্রাপ্য পানেওয়ালা তার ন্যায় বিচার করে দাও, পাওনাদারের মালটা তোমরা দিয়ে দাও। কিছু বুঝতে পারছেন? বিচার করবে কে? হ্যাঁ, যিনি বিচার করতে আসছে তার ভেতরে এমন কোনো অন্যায় নাই যে তার ভেতরে না। সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, চুরির খাতায় নাম, পকেটমারির খাতায় নাম, মেরে নেওয়ার খাতায় নাম, চুরির খাতায় নাম, নারী নির্যাতনের খাতায় নাম, এমন কোনো অন্যায় নাই তার ভেতরে নাই। তিনি আবার বিচারক হয়েছে, কথা বলে না। সমাজে এরকম ঘটনা ঘটছে না ঘটেনি? ঘটছে। আল্লাহ বলে পাওনাদারের মাল বুঝিয়ে দাও, আর পৃথিবীর জমিনে যখন বিচার করবে ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। আমার কোরআন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? প্যারামার আসেন, সব আমাদের জানা আছে, খালি মেনে নিলেই কাজ হয়ে যাবে, মেনে নিলেই কাজ হয়ে যাবে। ঠিক করছি না ভুল করছি, নিজেকে কোশ্চেন করলেই আমরা পেয়ে যাব। ঠিক করছি না ভুল করছি, নিজেকে কোশ্চেন করলেই আমরা পেয়ে যাব। চলেন প্যারামার, বেশি আলোচনা করব না। আমি যেখান থেকে ছেড়ে এসেছিলাম সেই আগে কোথায় ছিলাম? আমি আল্লাহর কোরআন থেকে বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? তোমাদেরকে আমি আল্লাহ বেকার বানাই না। এইখান থেকে বলতে বলতে চলে এসেছিলাম, মনে আছে আপনাদের? আমি আল্লাহ তোমাদেরকে বেকার বানাই না। আল্লাহ বলেন কি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তোমরা ছিলে মৃত। এই মনে আছে আপনাদের? তোমরা ছিলে মৃত, সবাই ছিলে তোমরা মৃত। আমরা সবাই মৃত ছিলাম, তার মানে রূহের জগতে ছিলাম। আমি যেখান থেকে ছেড়ে এলাম, মনে আছে আপনাদের? সেই আগে ফিরে যাচ্ছি। আমরা রূহের জগতে ছিলাম। আল্লাহ বলছে ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করি। এখন আমরা সবাই জিন্দা, জিন্দা জিন্দা, সব জিন্দা। দেখেন বসে আছি আমরা। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর সব মারা যাবে। মানে আমাদের বাপ, আমাদের দাদু, আমাদের পরদাদু, আমাদের নানা, আমাদের চাচা সব যেমন মারা গেছে আমরাও মারা যাব, মরতে হবে, অস্বীকার করার কোনো জায়গা নাই। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, অতঃপর ফের তোমাদেরকে জিন্দা করা হবে, ফের আমরা উঠে দাঁড়াবো, ফের জিন্দা হব। এই যে জিন্দা হব, এই জায়গাটা, এই কথাটা খুব সেন্সিটিভ কথা, খুব ডেঞ্জার কথা। মানে আমরা যে ফের জিন্দা হব, উঠে দাঁড়াবো, এই বিশ্বাসের জায়গায় কিন্তু অনেক আমরা
করতে পারি না। এই জায়গাটায় কিন্তু আমরা অনেক মুসলমান এই জায়গাটা কিন্তু অস্বীকার করে ফেলি যে আবার জিন্দা হব। মরার পরে লোক জিন্দা হয় নাকি? কথা বলে না। আচ্ছা, মরার পরে যে জিন্দা হব এখানে অস্বীকার করার কোনো জায়গা আছে? কথা বলে না। আমরা মরার পরে যে জিন্দা হব সবাই বিশ্বাস করি না? কথা বলে সবাই বিশ্বাস করি? হ্যাঁ না বলেন না? সবাই বিশ্বাস করি। হ্যাঁ, মরার পরে আল্লাহ বলছে ফের জিন্দা হবে, ফের উঠে দাঁড়াবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? অতঃপর সব তোমাদেরকে আমার কাছেই আসতে হবে। তুমি যেখানে মরো না কেন, মরার পরে তোমাদেরকে ফের জিন্দা হতে হবে, তোমাদেরকে আমার কাছে আসতে হবে, পালাবার কোনো জায়গা নাই। মরার পরে আমরা সবাই জিন্দা হব, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি বলেন হুজুর মরার পরে কি জিন্দা হয় নাকি, আপনাকে আমি একটা কথাই বলবো ভাই, আপনি এলেন কিভাবে নিজেকে একবার কোশ্চেন করুন তো দেখি। আপনি এলেন কিভাবে? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্য দিয়ে একটা সিস্টেমেটিক আমার মায়ের গর্ভে ফেলে এক কাঁচা নাপাক পানি থেকে একটা পরিপূর্ণ বাচ্চা আল্লাহ তৈরি করেছিলেন। পঞ্চইন্দ্রিয়ে, চক্ষু দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, লাঞ্চ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, মাথা দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে একটা পরিপূর্ণ বাচ্চা তৈরি করে 10 মাস সময় নিয়ে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি যখন পৃথিবীর জমিনে এলেন, আপনি যখন ভূমিষ্ঠ হলেন, মুক্ত বাতাস আপনি আস্তে আস্তে শ্বাস নিতে লাগলেন। সূর্যের তাপমাত্রা আপনি আস্তে আস্তে উপভোগ করতে লাগলেন। মায়ের স্তন থেকে আপনি দুধ পান করতে শুরু করলেন। আস্তে আস্তে একটু বড় হতে লাগলেন, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়। আস্তে আস্তে আপনি যুবক হয়ে গেলেন। 25 বছর, 28 বছর, 30 বছর বয়স হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি একটা কাজের মধ্যে চলে গেলেন, বড় একজন ব্যবসায়ী হয়ে গেলেন। কেউ হয়ে গেলেন বড় ব্যবসায়ী, কেউ হয়ে গেলেন ডাক্তার, কেউ হয়ে গেলেন ইঞ্জিনিয়ার, কেউ হয়ে গেলেন উকিল, কেউ হয়ে গেলেন হাকিম, কেউ হলো এমএলএ, কেউ হলো এমপি, কেউ হলো বিডিও, কেউ হলো এসডিও, কেউ হলো চেয়ারম্যান, কেউ হলো হুজুর, কেউ হলো পীর সাহেব, কেউ হলো বক্তা সাহেব, কেউ হলো ইমাম সাহেব, কেউ হলো হাফেজ সাহেব, কেউ হলো মরি সাহেব। সব এক একজন সাহেব হয়ে, এক একজন বাবু হয়ে এখন ঘোরা বেড়াতে লাগলে। কিন্তু তুমি একবারও বলতে পারবে না যে আমি মায়ের পেট থেকে ওই রকম করে হয় না, আমি আকাশ থেকে পড়ে হয়েছি কিংবা সমুদ্র আটলান্টিক মহাসাগর থেকে উঠে এসেছি। এটা বলার ক্ষমতা কিন্তু তোমার আমার কারণ না। তোমাকে এরকম ভাবে একটা সুন্দর বাচ্চা তৈরি করে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন। বান্দা, যে আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে এইভাবে বড় করলেন, যে আল্লাহ পানি থেকে একটা বাচ্চা তৈরি করতে সক্ষম হয়, সে আল্লাহ মৃত্যুর পরে কেন আপনাকে আবার বাঁচাতে সক্ষম হবে না? মানুষ যখন মারা যায়, মারা গেলে তার শরীর থেকে কি বের করে নেওয়া হয়? কি বার করা হয়? রূহ, আত্মা, রূহ। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, রূহ কোনোদিন দেখেছেন? কথা বলেন না। রূহ কোনোদিন দেখেছেন? রূহ কোনোদিন দেখেননি। আমি মাহফুজুল্লাহ হোসাইনি, আমিও কোনোদিন দেখি না। পৃথিবীর জমিনে কেউ রূহ দেখে না। এমনকি আজরাইল ফেরেশতা বলছে আমিও রূহ দেখি না। রূহ যখন আমি নিয়ে আসি, আমি বুঝতে পারি কিছু একটা আমার হাতের উপরে চাপানো আছে। আমার হাত যেন মনে হচ্ছে একটা ভারী জিনিস তোলা আছে, একটা ওয়েট, ওজন ভারী লাগে। কিন্তু রূহটা আসলে কেমন জিনিস সেটা কিন্তু আমি দেখি না। আল্লাহু আকবার। আপনাদের জানা আছে, আমি এই ওয়াজেব লম্বা ওয়াকিয়া ঘটনায় যাব না। আমি মূল কথাটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। মেরাজে যখন গিয়েছিলেন আল্লাহর নবী
সঙ্গী ছিল আল্লাহ রাসূলের সঙ্গে কে ছিল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। হযরতে জিবরাইল সাথে করে নিয়ে আমার রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। নবী ওই রাত্রে ঘুমিয়েছিলেন কার বাড়িতে? আম্মাজান উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, হযরতে জিবরাইল ফেরেশতা আমার রাসূলুল্লাহকে এসে ঘুম ভাঙাবেন কিভাবে, কনফিউজে পড়ে গেলেন। রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলবো কি করে, না জানি যদি কোনো বিয়াদবি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে জিবরাইল ফেরেশতা নিজের জিহ্বাটা বের করে আমার রাসূলুল্লাহর পায়ের তালুতে চেটে চেটে আমার নবীর ঘুম ভাঙিয়েছিলেন। জোরে বলবেন না? আজকে কিছু মুসলমান নবীর বিরোধিতা করে, নবীকে নিয়ে সমালোচনা করে, নবীকে নিয়ে নানা রকম কটূক্তি করে, নবীকে নিয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলে, নবীকে নিয়ে বেফাস মন্তব্য করে। কিছু বক্তা ওয়াজ বেরিয়েছে, এরা নবীর বিরুদ্ধে কথা বলে, মানে রাসূলুল্লাহ নাকি কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা বলে নবীর মুখ দিয়ে নাকি গন্ধ বেরোচ্ছে। জিবরাইল ফেরেশতা বললে হুজুর মেশওয়াক করে আসেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে কিছু বক্তা ওয়াজ বেরিয়েছে, মনে রাখবেন নবী আমাদের ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা বিহি ওয়াল কিতাবিল্লাযী আরসালা মিন ক্বাবলিহি ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। ছেড়ে দিলাম আর জি, জিজ্ঞাসা করে দেখেন যে কথা আপনাকে বোঝাতে চাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে কি বললেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলুল্লাহর উপর। আল্লাহ পরপর সব জিকির জানিয়ে দিয়েছে। তো সুতরাং ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, আজকে সেই রাসূলুল্লাহকে কিছু মানুষ নানা রকম বেফাস মন্তব্য করে, গায়ের কমরা তো করছে, আর কিছু মুসলমান, কিছু বক্তা, কিছু মনীষী তারা আমার নবীর বিরুদ্ধে কথাবার্তা বলে। আসেন আল্লাহ সকলকে হেদায়েত দিক, আল্লাহ হেদায়েত দিক। যারা নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, হেদায়েত না হলে ধ্বংস করে দাও। ওই রকম লোক বেঁচে থাকার দরকার নাই। যে লোক আমার বিরুদ্ধে কথা বলবে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই পৃথিবীতে। আমার নবীর দুশমনকে আমার আল্লাহ ছাড়বে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছে। সূরা লাহাবের তাফসীর পড়ুন, সূরা কাউসারের তাফসীর পড়ুন। নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের প্রতিবাদ পৃথিবীর জমিনে কেউ করুক আর নাই করুক, স্বয়ং আল্লাহ নিজে করেছে। কথা বুঝতে পারছেন বাবাজি, আমার ভাইয়েরা? আসেন আমি আপনাদের সামনে যে কথা বোঝাতে চাইছিলাম, আলোচনা বেড়ে যাবে, অত দূর যাচ্ছি না। যে কথা বোঝাতে চাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা কিতাবের মধ্যে পাওয়া যায় নিজের জিহ্বাখানা দিয়ে পায়ের তালুতে চেটে চেটে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমটাকে ভাঙিয়েছিলেন। জোরে বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, খুব খেয়াল করে শোনেন। জি ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাথে করে নিয়ে উমরায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাথে করে নিয়ে মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়েছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আপনাদের জানা আছে। জি, এই ওয়াজ আপনাদের জানা আছে। তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এক একটা আসমান, এক একটা আসমান, স্টেপ বাই স্টেপ এক একটা আসমান ঘোরাচ্ছিলেন। চতুর্থ আসমানে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে এক ফেরেশতার সামনে পৌঁছালেন। কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কার কাছে? হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে। ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সুরাত। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ফেরেশতাদের ভেতরে সবথেকে ভয়ঙ্কর আকৃতির, ভয়ঙ্কর সুরাতের ফেরেশতা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। জি, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, রূহ আমরা কেউ দেখিনি। এই মনে আছে তো আপনাদের? খুব ধ্যান দেবেন, নাহলে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না। এই রূহ, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছালেন হযরত আজরাইল ফেরেশতার সামনে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এটা কোন ফেরেশতা?
হযরত জিবরাইল ফেরেশতা সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা ওই ফেরেশতা যিনি সারা পৃথিবীতে সমস্ত প্রাণী রূহ বের করেন, সমস্ত প্রাণীর রূহ বের করেন, আত্মা বের করেন, এটা ওই ফেরেশতা। আল্লাহ নবী সেই সময় গেলেন, গিয়ে ফেরেশতার সামনে গিয়ে একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত। আমার রাসূলুল্লাহ সালাম দিলেন, দিয়ে বললেন, হে মালাকুল মউত। কোনো উত্তর এলো না, কোনো জবাব এলো না, কোনো রেসপন্স নাই, কোনো। মন খারাপ হয়ে গেছে কার? রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহর মন খারাপ হলে এটা কি আমার আল্লাহ কখনো মেনে নিতে পারে? কথা বলে না, মেনে নিতে পারে না। নবীকে বলেছিল কারা? রাসূলুল্লাহর যখন সন্তান একটার পর একটা ইন্তেকাল হয়ে যায়, নবীকে তারা আফতার বলেছিল, নির্বংশ বলেছিল। এই ওয়াজ আপনাদের শোনা আছে। রাসূলুল্লাহর মন খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন কি, ইন্না আতাইনা আল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। মন খারাপ করছেন কেন হাবিব? আমি তো আপনার আছি। ওরা বলছে তো কি হবে, আপনি সালাত পড়ুন, সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না শাহিয়া নিশ্চয় আমি আল্লাহ বলি, ওরাই হলো আত্মা, ওরাই হলো নির্বংশ, যারা আপনাকে বলেছে। তাহলে নবীকে যদি কেউ কোন রকম নবীর বিরোধিতা করছে, প্রতিবাদ করছে কে? স্বয়ং আল্লাহ নিজে। আর এখানে আমার রাসূলুল্লাহ সালাম দিয়েছেন, কোনো উত্তর নেই। মনটা খারাপ হয়ে গেছে নবী। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আজরাইল ফেরেশতা, তোমাকে কে সালাম দিচ্ছে জানো? কে সালাম দিচ্ছে জানো? হে আজরাইল ফেরেশতা, তোমাকে যিনি সালাম দিচ্ছে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আখিরি জামানার নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দুনিয়ায় না আসলে আমি আল্লাহ কিছুই বানাতাম না, পৃথিবী বানাতাম না, আসমান বানাতাম না, চাঁদ বানাতাম না, সূরজ বানাতাম না, নবমণ্ডল, ভূমণ্ডল, অ্যাস্ট্রোলজি, বোটানি, গ্যালাক্সি কিছুই আমি আল্লাহ বানাতাম না, সব কিছু আমার হাবিবুল্লাহ রাসূলাই বানিয়েছি। আরো জোরে বলেন, হে জিবরাইল ফেরেশতা, তোমাকে যিনি সালাম দিচ্ছেন উনি হলেন আমার দোস্ত, উনি হলেন আমার বন্ধু, উনি হলেন হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আজরাইল ফেরেশতা, সালামের জবাব দাও, সালামের উত্তর দাও। এবার আমার হাবিব যা তোমাকে জিজ্ঞাসা করবেন, সব একটা করে উত্তর দাও। তাহলে বুঝতে পারছেন নবীকে কেমন ভালোবাসেন আমার আল্লাহ? বোঝা যাচ্ছে বাবাজি? বোঝা যাচ্ছে? আমি প্রথমে আপনাদের বলেছিলাম না রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কেন? রাসূলুল্লাহকে স্বয়ং ভালোবাসেন আল্লাহ নিজে। সালামের জবাব দাও, আর আমার হাবিব যা জিজ্ঞাসা করবে একটা করে উত্তর দাও, একটা করে উত্তর দাও। এই কথা বলার পরে হযরত আজরাইল ফেরেশতা সংযত হয়ে গেলেন, হযরত আজরাইল ফেরেশতা নরম হয়ে গেলেন। হযরত আজরাইল নরম হয়ে গিয়ে আসন ছেড়ে উঠে পড়লেন। আসন ছেড়ে উঠে আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সামনে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর। হুজুর শুনলে কেন হুজুর? হুজুর আপনি আমাকে সালাম দিয়েছিলেন হুজুর, তখন আমি জবাব দিতে পারি না, হুজুর বিয়াদবি হয়ে গেছে, মাফ করে দিন, ক্ষমা করে দিন হুজুর। ওয়াল্লাহ
নবী আমাকে বড় দায়িত্ব দেওয়া আছে হুজুর। হুজুর এই পৃথিবীতে যত প্রাণী জন্মগ্রহণ করবেন সমস্ত প্রাণী রূপ বের করা, আত্মা বের করার দায়িত্ব আমার উপরে অর্পিত হুজুর। শুধু তাই নয়, কোন জায়গাতে, কোন সময়েতে, কোন মুহূর্তে, কোন প্রান্তে কার কিভাবে মৃত্যু হবে সব কিছু দায়িত্ব আমার উপর অর্পিত হুজুর। আল্লাহ নবী আমি ভীষণ চাপের মধ্যে থাকিয়ে আমি আমার কাজ থেকে কখনো অবসর হতে পারি না, আমি আমার কাজ থেকে কখনো রেহাই পাই না, আমি আমার কাজ থেকে কখনো অব্যাহতি হতে পারি না। আল্লাহ নবী বেয়াদবি নেবেন না, এই জন্য মাথা তুলে আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না। আজকে আমার রব আমাকে অনুমতি দিয়েছেন আমার হাবিবুল্লাহর সঙ্গে কথা বলো। আমার হাবিবুল্লাহ যতক্ষণ কথা বলবে ততক্ষণ তুমি উত্তর দাও। আল্লাহ নবী তাই আমি আমার দপ্তরকে বন্ধ করে দিয়েছি, আমি আমার দপ্তরকে বন্ধ করে দিয়ে আপনার সামনে চলে এসেছি। একমাত্র আমার মালিকের রবের হুকুম হয়েছে বলি। মালিকের হুকুম, রবের হুকুম, আল্লাহর হুকুম, স্রষ্টার হুকুম। হুজুর আর কোনো চাপ নেই, কি হয়েছে এবার আপনি বলেন। আপনি যা বলবেন সব আমি একটা একটা করে উত্তর দেবো ইনশাআল্লাহ। বলেন কি হয়েছে এবারে বলেন। আল্লাহ নবী সেই সময় বলেন, সেটা আমি বুঝতে পেরেছি, এবার তুমি আমাকে বলো তো দেখি, ও আজরাইল ফেরেশতা তুমি আমাকে বলো দেখি, ও আজরাইল শোনো, এই পৃথিবীতে তুমি কোটি কোটি প্রাণীর জান বের করো, এই পৃথিবীতে তুমি কোটি 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 প্রাণীর আত্মা বের করো। আচ্ছা বলো তো দেখি আজরাইল, এই যে জান বের করো, রূহ বের করো, আত্মা বের করো, এই আত্মা বের করার সময় তুমি কি তোমার আসন ছেড়ে যাও, আসন ছেড়ে যাও না তোমার পক্ষ থেকে কেউ কি আত্মা বের করেন? ও আজরাইল তুমি আমাকে বলো, এক নম্বর হলো তুমি আসন ছেড়ে কি কোনো সময় গেছো? হযরত আজরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার আসন ছেড়ে মোট 3 বার গিয়েছিলাম, 3 বার আসন ছেড়ে উঠেছিলাম। আমি আমার আসন ছেড়ে মোট 3 বার উঠেছি, এখন পর্যন্ত মোট 3 বার উঠেছি। ভবিষ্যতে কোনোদিন আর উঠতে হবে নাকি সেটা আমি জানি না, সেটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে, আমার মালিকই ভালো জানে, এখনো পর্যন্ত আমি জানি না। মোট 3 বার আসন ছেড়ে উঠেছি। হে আজরাইল, যদি 3 বার আসন ছেড়ে উঠো, এই 3 বার কার কার বেলায় আসন ছেড়েছিলে আমাকে তো নিশ্চয়ই বলবো হুজুর। হুজুর আর কিছু? হে আজরাইল ফেরেশতা, তুমি যে সারা পৃথিবীতে কোটি কোটি প্রাণীর রূহ বের করো, আত্মা বের করো, আচ্ছা বলো তো লোকেশন তোমার কাছে কেমন করে দেওয়া আছে? কেন একই নামে তো অনেক মানুষ আছে, আছে না নাই? কথা বলেন, একই নামে অনেক মানুষ নাই? আপনাদের এখানে আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল গনি, আব্দুল ফারুক, কত নাম আছে। আপনি ডানকুনি চাকুন্দিতে চলে যান, আব্দুল সত্তার, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল গনি, আব্দুল করিম, আব্দুল রহিম পেয়ে যাবেন। আপনি হুগলিতে চলে যান পেয়ে যাবেন, হাওড়ায় চলে যান পেয়ে যাবেন, আপনি মেদিনীপুরে চলে যান একই নাম পেয়ে যাবেন, আপনি বাঁকুড়ায় চলে যান একই নাম পেয়ে যাবেন, আপনি মুর্শিদাবাদে চলে যান একই নাম পেয়ে যাবেন। তো একই নামে তো অনেক মানুষ আছে। আচ্ছা বলো তো দেখি, এটা চাকুন্দির কোনো মানুষ নাকি না মুর্শিদাবাদের কোনো মানুষ? এই রং নাম্বার হয়নি তো? রং নাম্বার বোঝেন আপনারা? এই রং নাম্বার বোঝেন? তার মানে ওই 10টা নাম্বারের ভেতরে একটা যদি গোলমাল হয়, অন্য নাম্বার ঢুকে যায়, তাহলে রং নাম্বার হবে। কথা বুঝছেন না? এখন এই হাওড়ার আব্দুল খোলেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার এখানের কেউ নাকি না মুর্শিদাবাদের কেউ, তুই বুঝবে কি করে? লোকেশনটা তোমার কাছে কেমন করে দেওয়া আছে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বলবো। হুজুর আর কিছু? হে আজরাইল বলো তো দেখি, বলো তোমার এত বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা, এত ভয়ঙ্কর চেহারা কেন একটু বলো তো। আজরাইল তোমার ডানা কটা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মোট 4টে দানা। কটা ডানা? কটা? 4টে। 4টে ডানা? হ্যাঁ 4টে ডানা। আচ্ছা আজরাইল 4টে ডানা ঠিকই, কিন্তু এই ডানার যে পালকগুলো আছে এগুলো তো অসংখ্য পালক, গণনা করা যায় না, গোনা যায় না, কোটি 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 পালক। আচ্ছা বলতে পারো এই পালক, এই যে পালক, এই পালকের সঙ্গে লাগানো আছে দেখছি মাথা, মস্তক,
মাথা। আচ্ছা বলো তো আজরাইল, এই যে মস্তক মাথা লাগানো আছে, এই যে পালকের সঙ্গে মস্তক দেখতে পাচ্ছি, মাথা দেখতে পাচ্ছি, এর রহস্যটা কি একটু বলো তো। হযরত আজরাইল ফেরেশতা শেষ সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে ততগুলো মস্তক মাথা আমার পালকের অগ্রভাগে আমার আল্লাহ একটা করে বানিয়ে দিয়েছেন। যদি বলবেন না, শুধু তাই নয়, এই মস্তকের সঙ্গে দুটো করে চোখ, একটা করে মুখ, দুটো করে হাত আমার আল্লাহ লাগিয়ে দিয়েছেন। হুজুর শুধু তাই নয়, যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে, মারা যায়, হুজুর মারা যাবার সাথে সাথে, মৃত্যুবরণ করার সাথে সাথে একটা করে মস্তক, একটা করে মাথা অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়। আর যখন কোন প্রাণী আবার নতুন করে জন্মগ্রহণ করে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই পালকের অগ্রভাগে আমার আল্লাহ ফের নতুন করে একটা মস্তক, একটা মাথা নতুন করে উৎপন্ন হয়, তৈরি হয়ে যায়। হুজুর আজ থেকে নয়, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করছে তত মাথা, আবার নতুন করে যত প্রাণী জন্মগ্রহণ করবে তত মাথা, সব আমার ডানার পালকে একটা একটা করে লাগানো আছে। জোরে বলতে পারেননি? আল্লাহর নবী বলেন, কি ভয়ঙ্কর কথা বলছো আজরাইল, কি ভয়ঙ্কর কথা বলছো আজরাইল, পৃথিবীর শুরু থেকে। তাহলে তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বয়সের একটা হিসাব দিতে পারি, শোনেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসার ১৫০০ বছর, ইসরাফিল আলাইহিস সালাম আসার ১৫০০ বছর পরে, আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ বানানোর ৫০০ বছর পরে আমি আজরাইলকে আমার আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলবেন না? হুজুর এটাই বয়সের হিসাব আপনাকে দিতে পারি। ও আল্লাহর নবী বলুন, আর কিছু জানতে চান? এই আজরাইল ফেরেশতা বলো, তাহলে এই যে সারা পৃথিবীতে কোথায় কোন প্রান্ত থেকে এই যে জান বের করা, রূহ বের করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, খুব সহজেই তুমি যে জান বের করো, এটা কেমন করে করো? এবং জান যে বের করো, কারোর জান বের করতে গিয়ে গোলমাল হয়ে গিয়ে অন্যজনের তো হয়নি, এই লোকেশনটা তোমার কাছে কেমন করে দেওয়া আছে একটু বলো। হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন হুজুর, আমি আজরাইলকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আমার ডান দিকের হাত পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত, হুজুর আমার বাঁ দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত, আমার ডান দিকের পা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত, আমার বাঁ দিকের পা দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। সুতরাং গোটা পৃথিবীটা আমার আল্লাহ পাক আমার জন্য হাতের মুঠোই করে দিয়েছি। আরো জোরে বলে, আরো জোরে বলে, গোটা পৃথিবীটা আমার জন্য হাতের মুঠো। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো জায়গা থেকে যে কোনো জীবের আমি প্রাণ বের করতে পারি হুজুর। এটা আমি আজরাইল আমার জন্য বড় সহজ হয়ে গেছে। এজন্য আমার নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন, যেমন কোন আল্লাহ নবী সুন্দর করে বলে দিয়েছেন, আজরাইলকে আমার আল্লাহ তো ভয়ঙ্কর বানিয়েছেন, তার মস্তকটা এত বড়, এত মাথাটা বড় হয়েছে, এত বড় মাথা, ৭ সমুদ্রের পানি যদি তার মাথাতে ঢেলে দেওয়া হয়, ১ ফোঁটা পানি জমিনে পড়বে না, পড়বে না, পড়বে না। যেমন কোনো মানুষের মাথায় ১ ফোঁটা পানি যেমন ঢেলে দিলে মাথাতে টেনে নেয়, জমিনে পড়ে না, অনুরূপভাবে ৭ সমুদ্রের পানি যদি মাথায় ঢেলে দেওয়া হয়, হযরত আজরাইল ফেরেশতার মাথায় টেনে নেবে, ১ ফোঁটা পানি জমিনে পড়বে না। আজরাইলের শরীরকে আমার আল্লাহ এত বড় করেছে, এত বিশাল আকৃতি দিয়েছে, ডান দিকের হাত পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত, বাঁ দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত, ডান দিকের পা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত, বাঁ দিকের পা দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। গোটা পৃথিবীটা তার জন্য হাতের মুঠোয় হয়ে গিয়েছেন।
বিছিয়ে দেওয়া হয়, দস্তরখানার ওপরে যখন খানা দেওয়া হয়, খানার চারিদিকে যখন খানার সামনে যখন পাটিতে পাটিতে তরকারি দেওয়া হয়, এটা হলো মুরগির গোশতের তরকারি, এটা হলো গরুর গোশতের তরকারি, এটা হলো ভুনা, এটা হলো কাবাব, এটা হলো টিকিয়া, এটা হলো সালাদ, এটা হলো আন্ডা, এটা হলো চিকেন। যেমন কখনো মাছের বাটিতে, কখনো কলিজার বাটিতে, কখনো ভুনার বাটিতে, ইচ্ছা মতো যে কোনো বাটি থেকে তুলে যেমন খানা খেতে পারে, এমনি আজরাইল ফেরেশতাকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো প্রান্ত থেকে আজরাইল ফেরেশতা খুব সহজেই যে কোনো ব্যক্তির জান আত্মা খুব সহজেই তুলে নিতে পারে। আজরাইল ফেরেশতার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। এই জন্য একই দিনে দেখুন আমেরিকার লোকও মারা যায়, ব্রিটেনের লোকও মরতে পারে, ফ্রান্সের লোকও মরতে পারে, জার্মানের লোকও মরতে পারে, জাপানের লোকও মরতে পারে, ভারতের লোকও মরতে পারে, পাকিস্তানের লোকও মরতে পারে, আফগানিস্তানের লোকও মরতে পারে, ভারতের লোকও মরতে পারে, আরবের লোকও মরতে পারে, শ্রীলঙ্কার লোক তো মরতে পারে, যে কোনো কান্ট্রি, যে কোনো লোক, যে কোনো দেশের লোক মারা যেতে পারে, কিন্তু আজরাইল ফেরেশতার জন্য জান বের করা আল্লাহ খুব সহজ করে দিয়েছে। জোরে বলতে পারেন না? কোন স্পেশাল গাড়ি লাগেনি, আজরাইলকে গোটা পৃথিবীটা আমার আল্লাহ এমন ভাবে তার জন্য হাতের মুঠোই করেছেন, খুব সহজেই চট করে জান বের করতে পারে। আল্লাহু আকবার। ওয়াল্লাহ নবী আপনাকে আরেকটুখানি শোনাই, ওয়াল্লাহ নবী শুনে গেলে কিতাবের মধ্যে হযরত আজরাইল সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পূর্বে 40 দিন আগে পাতার কালার চেঞ্জ হয়ে যায়। যদি আপনি যদি একটু আগে থেকে যান, দেখতে পাবেন বিরাট বড় একটা গাছ বানানো আছে, ওই গাছে একটা দুটো তিনটে নয়, অসংখ্য পাতা আছে, অসংখ্য পাতা আছে, কোটি 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 পাতা আছে, গণনা করে শেষ করা যাবে না। সারা পৃথিবীর কোটি কোটি প্রাণীর নাম লেখা আছে ওই গাছের পাতায় একটা একটা করে। যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার 40 দিন পূর্বে ওই পাতার রংটা পাল্টে যায়, পাতার কালারটা পাল্টে যায়। যখন কালারটা পাল্টে যায়, 100 টাকা হলো মসজিদে দেবে, 100 টাকা হলো জলসাই দেবে, কিছু না কিছু ভালো কাজে তারা টাকা দেবে, কিছু না কিছু হালাল পথে তারা দান করবে। আমি আল্লাহ বলছি, এগুলো কোনো মুমিনের আলামত, মুমিনের লক্ষণ। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? আমি বলেছিলাম না এ ক্যাটাগরির মানুষ। আপনারা ভাববেন যে হুজুর দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, সবাই তো এক কাতারে বসেছি, আবার এ ক্যাটাগরি আবার কি? না, ক্যাটাগরি ভাগ আছে, ভাগ আছে। ওরা হবে মুমিন, আর কি তাদের ভেতরে থাকবে নামাজ, তাদের ভেতরে থাকবে রোজা। আমি আল্লাহ যা দিয়েছি এ থেকে তারা মেহনত করে ইনকাম করবে, আর কি আর কি আমার রাস্তাতে কিছু ব্যয় করবে। এটা হচ্ছে মুমিনের আলামত। আল্লাহ নবী শরীরকে না জেনে গেলেন, এই সামনের দিকের মুখ দিয়ে, সামনের দিকে মুখ দিয়ে মুমিনদের আত্মা বের করা হবে, মুমিনের রূহ যখন বের করা হবে, সামনের দিকের মুখ, সামনের দিকের চোখ, তাদের দিকে দৃষ্টিপাত করবো। শুধু তাই নয়, হুজুর শুনে গেলেন, আল্লাহ নবী জেনে রেখেলেন, যখন মুমিনের আত্মা বের করা হবে, রূহ বের করা হবে, এটা একমাত্র আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আপনার উম্মতের মুমিন যারা হবে, তাদের আত্মা যখন বের করবো, খুব আসানির সঙ্গে জান বের করবো, তারা বুঝতেও পারবে না। আরো জোরে বলে, আরো জোরে বলে। যেমন কোন শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় যখন কাঁদলায়, ওই মা যখন শিশু বাচ্চাটাকে নিয়ে, যখন কিছু বাচ্চাটাকে কোলে করে নিয়ে, যেমন তার স্তনটাকে নিয়ে বাচ্চার মুখে দিয়ে বাচ্চাকে দুধ পান করায়, ওই বাচ্চাকে যখন খেতে 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 ঘুমিয়ে যায়, মা টুক করে মাথাটা বের করে নিয়ে যখন বিছানায় শুইয়ে দেয়, বাচ্চা যেমন টের পায় না, বুঝতে পারে না। আল্লাহ নবী মুমিনের যখন আত্মা বের করবো, জান বের করবো, আমার আল্লাহ আমাকে নির্দেশ
করার জন্য মুমিনের যখন আত্মা বের করবো, রূহ বের করবো, এত আসানির সঙ্গে বের করবো, টুক করে কান বের করে নিলে মুমিন একটু টের পাবে না, বুঝতেও পারবে না। আল্লাহ নবী এটা শোনার সাথে সাথে আমার রাসূলুল্লাহ মানতে না পেরে শুকরিয়া আদায় সিজদায় চলে গেলেন। এটা মুমিনদের জন্য হুজুর, এটা সামনের দিকের মুখ মুমিনদের জন্য। আল্লাহ নবী বলেন তাই যদি হয় তো ডান দিকের মুখটা একটু বলো তো দেখি। হুজুর বলবো? হ্যাঁ বলো। আল্লাহ নবী ডান দিকের মুখ ওদের জন্য। কষ্ট হচ্ছে আপনাদের না?